বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট খবর চ্যানেলে স্বাগতম। এক নজর দেখতে পাশে রাখুন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গুলি করে হত্যা। খুলনায় অর্ণব কুমার সরকার নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA-এর ছাত্র ছিলেন। ৪৭তম BCS পরীক্ষার আবেদন স্থগিত। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন BPSC ৪৭তম BCS পরীক্ষার অনলাইন আবেদন গ্রহণের শুরুর তারিখ স্থগিত করেছে। নতুন তারিখ ও দ্রুত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৩৮ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগ রয়েছে নারী ও শিশু। ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায় করেছেন। দুঃখজনকভাবে ইজতেমা ময়দানে এখন পর্যন্ত ৩ জন মুসল্লির মৃত্যু হয়েছে। আয়োজক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার জন্য ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহার করা হচ্ছে এবং প্রতি খিত্তায় ২ জন ফায়ার ফাইটার নিয়োজিত রয়েছেন। এছাড়া মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের সংখ্যা ও সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন IGP বাহারুল আলম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।